এটা হচ্ছে সর্ষে ফোড়ন দিয়ে ছোলা, লঙ্কা দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে ছোলা ভাজা। তো ছোলা ভাজার সঙ্গে আমি এই ম্যাগিটা দিয়ে দেবো, কিছুটা ম্যাগি। পুরোটা দিলাম না, পুরোটা লাগবে না, সেই জন্য দিলাম না পুরোটা। ওইটা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে একটু স্লাইড নুন দিয়ে দিলাম। তোমরা যেমন পছন্দ করবে সেরকম দেবে, আমি যেরকম পছন্দ করি সেরকম দিলাম। আর একটু মিষ্টি দিয়ে দেবো ওর মধ্যে। মিষ্টির মধ্যে একটুখানি গুড় দেবো আছে, এই যে অল্প একটুখানি গুড় দেবো। তো গুড়টা আমার গোলা নয়, জমে গেছে। ইয়ে করলাম, গলিয়ে নিলাম। তো দিয়ে দিলাম, একটু গুড়টার একটু গলবে, তারপরে তখন আবার বাকিটা দেবো। দিয়ে দিলাম। আর এখানে তরকারি আছে, তরকারি কিছুটা ঝোল এখানে দিয়ে দেবো, টমেটো আলু দিয়ে তরকারি, সেটা। তাহলে এটা খেতে আমার দারুণ সুন্দর লাগবে, ঠিক ভাত দিয়ে যেমন তরকারি খায় বা একটা মোটা কোনো মানে মোটা ফুটের সঙ্গে যে তরকারি খায়, সেই তরকারি দিয়ে দিলাম এর মধ্যে। তো আর এই ঝোলটা দিয়ে দিলাম অল্প। এই ঝোল দেওয়ার জন্য জিনিসটা আর কি, এই ম্যাগিগুলো ফুলে ফুলে উঠবে এবং মানে দারুণ সুন্দর লাগবে। কোনো মশলা না দিলেও চলবে, তবু দেবো আমি ম্যাগি মশলা দেবো। এটা একটু ইয়ে হয়ে যাক। তো এইভাবে যদি করো তোমরা, এই যে ঝোলটা, তরকারি ঝোলটা দিয়ে দিচ্ছি, ঝোল ঝোল করেও খাওয়া যাবে, আবার শুকনো শুকনো করেও খাওয়া যাবে। তো এই যে এটার মধ্যে এটা ইয়ে হয়ে যাবে, ফুলে উঠবে, দারুণ সুন্দর লাগবে। ঢাকা দিয়ে দেবো। এই যে আর একটু গুড়ের জল দিয়ে দিলাম, তাহলে আমার প্রায় হয়ে গেল। এইবার এটা ঢাকা দিয়ে দেবো, তাহলেই একটু ফুটে উঠবে, সেদ্ধ হয়ে উঠবে, তখন ম্যাগি মশলাটা দেব। ম্যাগি মশলা অল্প দিলেও চলবে, কেননা এই তরকারির মধ্যে আমার অনেক রকম মশলা দেওয়া আছে। আর তাছাড়া ওই যে সর্ষে ফোড়ন দিয়ে আমি এটাকে সাঁতলেছি, তো ওইটার জন্য একটা দারুণ ফ্লেভার উঠবে। তো এরপর তোমরা এর মধ্যে ঘি দিয়ে দিতে পারো, তাহলে আরও সুন্দর লাগবে। মানে এক পাকে আর কি, যেমন খিচুড়ি আমরা করি, সেটা একটা ম্যাগির খিচুড়ি। সবসময় তো ম্যাগি আমরা মানে ঝোল ঝোল করে খাই বা এমনি ইয়ে করে খাই, তোমার গা মাখা করে। তো এটা ওই গা মাখা করেই হবে। তো দারুণ লাগে খেতে, তাই জন্য তোমাদের মধ্যে শেয়ার করলাম। মানে আর এবং উপকারী খুব। তো এইভাবে তোমরা কে কে পছন্দ করো আমাকে একটু জানিও। তো আমার তো খুবই ভালো লাগে, সেই জন্য তোমাদের মধ্যে শেয়ার করলাম, ভীষণ ভালো লাগে বলে।
এইভাবে একবার বানিয়ে তোমরা দেখো বন্ধুরা, হেভি লাগবে। মনে হচ্ছে দিয়েই দিস ম্যাগিটা, কারণ আর রেখে লাভ নাই এটুকু। তো দিয়ে দিলাম, এবার ফুটতে থাকবে আর আমি ঢাকা দিয়ে দিই। তো এই যে দেখো ম্যাগি মশলা দিয়ে দিয়েছি, এই কেটে নিয়েছি, নিয়ে প্রায় অনেকটা দিয়ে দিলাম। তো গোটাটা আমি দেবো না বলে, এই যে দেবো না, তো একটুখানি রাখলাম। থাক, অতটা লাগবে না, কারণ আমার তরকারিতে মশলা দেওয়া আছে, তো এই জন্য দিলাম না। তো নামিয়ে একটু ঘি দিয়ে নিতে পারি। তো এটা ঢাকা দিয়ে দিয়ে একটু সেদ্ধ হোক। এই যে দেখো হয়ে গেল প্রায়। তো এখানে আমার ঘি আছে, তো এইটুকু ঘি দেবো, থেকে বেশি দেবো না। বেশি দিলে ভালো হবে না, ঠিকঠাক হবে না, কারণ ঘি না দিলেও চলে। তো সেখানে আমি দিলাম, আমার আজকে উপোসের দিন, তাই জন্য একটু ঘি ঠেকিয়ে খেতে হয়, তাই ঘি দিলাম। তো ঠিক আছে, বাই বাই, আসছি আবার পরের ভিডিও নিয়ে, দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমিও ভালো থাকি। আবার আসছি নতুন নতুন রেসিপি নিয়ে।